হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। এই যে আসলাম নপাড়ায়। রনি আবার দৌড় মারছে কেন, সরাসরি তার মুখ থেকে শুনুন। দাদা মোটার প্রেসার কিরকম? ফিলিংস একের প্রিয় দর্শক বন্ধুরা আমার সাথে থাকুন, তারপরে কথা হবে। আশা করি বুঝতে পেরেছেন কেন সে দৌড় মারলো। তো যশোরে কিছুদিন আগে আমরা গেছিলাম, অনেকবারই প্রস্তাব করেছি ওইখানে, কোনোবারই টাকা নেয় নাই। কিন্তু হঠাৎ একদিন টাকা চাই আমাদের কাছে, আমরা তো অবাক। পরে রনি বলে, তার টিস্যু রাখছেন কি মুখ মোছার জন্য নাকি? আমরা প্রস্তাব করতে যাচ্ছি, আপনি টিস্যু দেননি, অথচ টাকা চাচ্ছেন। অবশেষে সিটির ছাদে ওঠার জন্য আবার চলে আসলাম। এই যে আকিজ ঝুকমিল, যেটা ওইখানে বড় করে লেখা রয়েছে আকিজ গ্রুপ, তো ক্লিয়ার দেখা যাচ্ছে না ফোনে। সেখানে একটু বসলাম, আড্ডা দিলাম, তারপরে আবার চলে আসলাম লিফটে। লিফটে উঠবো, এখন যাব একটু বাইরে। এখানে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করব। তো লিফটে উঠে আসলাম। শপিং কমপ্লেক্সে সেটা বোঝা যাচ্ছে। বাইরে এসে সময় কাটছিল না, তাই আমাদের সময় না কাটলে আমরা তর্ক করা শুরু করি। এরা দুইজন কিন্তু সেনাবাহিনীর আবেদন করেছে, তো আমি করি নাই। তাই ওরা বলছে যে ওদের সাথে নাকি বুক ডাউন দিয়ে পারবো না। কিন্তু এরা হয়তো ভুলে গেছিল যে আমি সেই আমলের ফুটবলার। তো শুরু করলাম, দেখেন কত স্পিড। কিন্তু রনি বলে আমার নাকি হচ্ছে না। তর্ক বিতর্কর পরে আবার চলে আসলাম সিটির মার্কেটে সামান্য কিছু নেওয়ার জন্য। ও একটা ট্রেনে নিচ্ছে, আমি বললাম না তুই ট্রলি নে। ওই মেয়ে দেখ একটা ট্রলি নিচ্ছে, তুই যদি একটা ট্রেনে নিস তাহলে কি তোর সম্মান থাকে? রনি এদিক টাকা, দর্শকরা বুঝতে পেরেছ তুই কিছু কিনবি নে বাড়ি চল। এই যে এই বাজারে কিন্তু আসছে কারো এই বিয়ে করে বউর জন্য এসব না গেলি ও আজকে ঘুমাগালে বাড়ি উঠতে দেবে। আমরা সারা জীবন দেখছি দোকানে, বাজারে, হোটেলে সিঙ্গাড়া বিক্রি হয়, এখন দেখছি ফ্রিজেও সিঙ্গাড়া বিক্রি হচ্ছে। আচ্ছা নোয়াপাড়া এই যে ইজি বাইক স্ট্যান্ড ট্রেন রাস্তা পার হয়ে ওই জায়গায় আমরা দাঁড়াচ্ছি। মূলত আমরা আসছি একটা ফোন কিনতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।